নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। একদম নতুন আজকে টিফিন রেসিপি আজকে রেডি হয়েছে। হচ্ছে ভাত দিয়ে, হ্যাঁ, বেঁচে থাকা ভাত দিয়ে কিন্তু আজকে টিফিন রেসিপি হয়েছে। বেঁচে যাওয়া ভাত দিয়ে এর আগেও অনেক রেসিপি শেয়ার করেছি, আবারও একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক কীভাবে কি বানিয়েছি। আর এতটা সুন্দর হয়েছিল, অবশ্যই ট্রাই করো। চলো, একটা গাজর নিয়েছি ছোটো মতন, সেটাকে একটু ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। খুব বেশি ছোট করতে হবে না, মোটামুটি একটু টুকরো করে নিলেই হবে, কারণ এগুলোকে সবগুলো আমি চপার মেশিনে দিয়ে চপ করে নেব, সেই জন্যে মোটামুটি কাটলেই হয়ে যাবে। একটু সবজি দিয়ে করছি, তাহলে কি হবে, ওই বাচ্চারা এই সবজিগুলো ওর সাথে এই টিফিন রেসিপির সাথে খেয়ে নেবে, আর বুঝতেও পারবে না, আর ভালোও লাগবে অবশ্যই। চলো, গাজর দিয়ে দিয়েছি আর কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। যার বাচ্চা যেরকম সবজি পছন্দ করে, মোটামুটি সবজি পছন্দ করে না জানি, যতটা যে মানে মোটামুটি ভালোবাসে সেই রকম দিয়ে দেবে। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল লাগলে ভালো লাগবে। সব একসাথে কিন্তু চপারে চপ করে নিয়েছি। আর কিছুটা ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, সেটাও ছোট ছোট করে টুকরো করে রেখে দিলাম। এটা চপারে দিইনি, কারণ এটা যখন মুখে পড়বে তখন ভালো লাগবে, তাই ক্যাপসিকামগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। ঠিক আছে, চলো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলটা একটু গরম হলে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে। তারপরে সবজিগুলো, মানে চপার মেশিনে যেগুলো করেছি, চপ করেছি, কড়াইশুঁটি, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, সেই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একসাথে। অনেকটা সবজি কিন্তু ওই চপারের সাহায্যে আমি কিন্তু চপ করে নিয়েছি, আর একদম ছোটো ছোটো করে টুকরো হয়ে গেছে। তাতে কি হয়, বাচ্চারা যখন খাবে আলাদা করে বেছে এটা খাই না ওইটা খাই না বলে বেছে ফেলতে পারবে না। তাই অবশ্যই চপারে করে নেওয়ার চেষ্টা করো। আর চপারে যদি না থাকে তাহলে মিক্সের বাটিতে একটু উল্টো দিকে মিক্সির বাটিটা ঘুরিয়ে নিও, মানে যে সুইচটা রয়েছে, যেটা পেস্ট করার জন্য এইভাবে ঘোরাচ্ছি, সেটা না ঘুরিয়ে একটু উল্টো দিকে জাস্ট ঘুরিয়ে নিলেই কিন্তু একটু চপ্পরের মতন হয়ে যায়। সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে হালকা একটু ভাজা ভাজা হলেই আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, সেটাও দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো পরে দিলাম, কারণ ওই যে মুখে পড়লে ভালো লাগবে। পেঁয়াজটাও কিন্তু ওইভাবে আলাদা করেও দিতে পারো, আর ওইভাবেও দিতে পারো। আর ক্যাপসিকামটা যেটা বললাম, মুখে পড়লে ভাল লাগে, তাই ওটাকে দিয়ে দিয়েছি। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা ভালো লাগে, তাই একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, যাতে একটু ভালো স্বাদ আসে, তাই একটু সামান্য জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে যে কোনো সবজি মশলা যেটা পাওয়া যায়, বা ম্যাগি মশলা, সেই মশলা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। আমার সবজি মশলা ছিল, একটা সবজি মশলা আমি এখানে ব্যবহার করেছি। তোমরা কিন্তু ওই ম্যাগি মশলা হোক বা সবজি মশলা হোক, যদি বাচ্চারা তন্দুরি মশলা টাইপের খেতে ভালোবাসে, সেই মশলাও কিন্তু তোমরা একটু দিয়ে দিতে পারো। আর খুব সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। চলো, লো ফ্লেমে এটা রেখে আস্তে আস্তে এটা সেদ্ধ হোক। ওইদিকে কিছু কাজ করতে হবে। ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখো জলটা এবার শুকিয়ে গেছে।
শুকিয়ে গেলে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো, একটু দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। দেখছি মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ব্যাস আমাদের কোনো অসুবিধে নেই। এরপরে দেখে নিলাম একটু চেখে লবণ টবণগুলো ঠিক আছে কি, তা দেখলাম মোটামুটি ঠিক আছে। আর সবজি মশলা বলো বা ম্যাগি মশলা বলো, তার মধ্যে কিন্তু একটু লবণ দেয়া থাকে, তাই যখনই সবজির মধ্যে লবণটা দেবে তা সেটা খেয়াল করে দেবে। আমি এখানে তারপরে সেদ্ধ করে রাখা হাফ একটা আলু হাতের সাহায্যে চটকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দিলাম, আর সেদ্ধ আলুটা দিলে কী হবে, একটু মানে মাখো মাখো টাইপের হবে, সেই জন্যে সেদ্ধ আলুটা দিয়েছি। তোমাদের বাচ্চারা যদি আলু খেতে না পছন্দ করে তাহলে আলুটা বাদও দিতে পারো, বা যারা বড়রাও খাবে যাদের আলুটা বারণ আছে তারা আলুটা বাদও দিতে পারো, তাতে কোনো পার্থক্য হবে না। কিন্তু ওই আমরা বাঙালি একটু আলু খেতে ভালোবাসি, তাই সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। দেখো একটা মাখো মাখো টেক্সচার চলে এসেছে, এবার ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এই এক বাটি ভাত আমার কিন্তু বেশি হয়েছিল, সেই ভাতটাই একটু লবণ দিয়ে আমি কিন্তু মেখে নেবো, ভালো করে হাতের সাহায্যে চটকে নেবো। তোমরা মিক্সির জারেও কিন্তু একটা পেস্ট করে নিতে পারো, বা যদি না ইচ্ছা হয় তোমরা হাতের সাহায্যে এইভাবে কিন্তু চটকে নিতে পারো। চটকে একদম নরম করে নিতে হবে, কিছুটা দানা দানা থাকলে তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু ভালো করে চটকে মেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো লাগবে। দেখো ভালো করে একদম ছোট বাচ্চাদের যেমন খাওয়ানো হয় সেই রকম মেখে কিন্তু আমি চটকে রেডি করে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি আটা, অল্প অল্প আটা দিয়ে ভালো করে এটাকে ভাতটাকে মেখে নেবো। তোমরা চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও ইউজ করতে পারো, আমার চালের গুঁড়োটা ছিল না তাই আমি এখানে আটা দিয়েছি। তোমরা ওই চালের গুঁড়োও দিতে পারো, আটাও দিতে পারো, ময়দা চাইলে ময়দাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। যার যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু এই ভাতটাকে মেখে নিতে হবে, ভালো করে ঠেসে ঠুসে মিশিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে কিন্তু আটা মাখার মতন আমরা করে ফেলবো। যারা এই পর্যন্ত এসে অবাক হয়ে রেসিপিটা দেখছো, একটা লাইক দিতে ভুলে গেছো, তাহলে একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও, লাইকটা পেলে ভালো লাগে। আর এটা একটা লাইক এলে কিন্তু ভিউ মানে ভিউটাও বাড়ে। চলো মাখা হয়ে গেছে, একটু ওপর থেকে সাদা তেল ছড়িয়ে এটাকে কিন্তু দেখো ডোটাকে ভালো করে করে নিচ্ছি। এবারে এগুলোকে আমি কিন্তু লেচি করব, ছোট ছোট যেরকম ইচ্ছা মোটামুটি সেই রকম কায়দায় কিন্তু আমি দেখো এই দেখো লেচির আকারে ছোট্ট বল মতন করে নিয়েছি। ব্যাস এবারে এই বাটিটা তৈরি করে ফেলেছি, একটা বাটি মতন হাত দিয়ে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, সেইভাবে বাটিটা রেডি করতে হবে। হাত দিয়ে করতে করতে দেখো বুঝতেই পারছো কতটা ছড়িয়েছি। এটা কিন্তু যখন করবে তখন জিনিসটা বুঝতে পারবে, ফেটেও যাবে না, কিছুই হবে না। একটু সাবধানে খুব সুন্দর করে দেখো হাত দিয়ে চেপে চেপে এইভাবে কিন্তু আমি বাটিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি যে পুরটা করে রেখেছি সেই পুরটা দিয়ে দিয়েছি মাঝখানে, মাঝখানে দিয়ে অল্প একটু পুর দিয়ে জিনিসটাকে এইভাবে মুড়ে দেবো। দেখো ভালো করে সুন্দর করে এটাকে মুড়ে নিলাম, দেখো দেখেছো একদম কিন্তু মুড়ে একদম পুরো সেট হয়ে গেছে, একদম এরকম বাটি মতন কিন্তু সেট হয়ে যাবে। দেখেছো একদম এইভাবে কিন্তু করবে, কোনো অসুবিধে হবে না। দেখো আর একটা আমি তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এইভাবে আটা মাখার মতনই সেই বলটাকে করবে, করে যেমন লেচি করে লেচি করে সুন্দর করে একটা বাটি করবে, হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে। অল্প কিছু ভাত বেশি হলে কিন্তু
খুব প্রবলেম হয়ে যায়, কি করব কি করব না চিন্তা থাকে। এইভাবে কিন্তু টিফিন করে দিলে সবাই কিন্তু খেয়ে নেবে, আর আলাদা করে অন্য কিছু করতে হবে না, সবাই আনন্দে কিন্তু খেয়ে নেবে। আর হ্যাঁ, গরমকাল পড়েছে, পান্তা তো খাই, সেটা কোনো কথা নয়, কিন্তু সব সময় অনেকের বাড়িতেই কিন্তু পান্তাটা খেতে ভালোবাসে না। অনেকে ভালোবাসে, অনেকে কিন্তু ভালোবাসে না। তাদের কিন্তু খুব অসুবিধে যে ভাত বেশি হলে কি করা যাবে। ভাত বেশি হয়ে গেলে একদম ফ্রিজে রাখতে হবে না, বা পরের দিনকে ভাতের ওপর না দিয়ে তোমরা এরকম টিফিন রেসিপি কিন্তু করে নিতে পারো। দেখো সুন্দর করে বলগুলো করে একদম লেচির মতন করে নিয়েছি, আর একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবেই তৈরি করে নেবো। দেখো আমার প্রত্যেকটা তৈরি হয়ে গেছে। এবারে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি সাদা তেল দেবো না, হালকা করেই কিন্তু স্যালো ফ্রাই করব। যে কোনো টিফিন কিন্তু বেশি তেল দিয়ে ভাজাভুজি করাটা ভালো না। হালকা ভাজাভুজির মধ্যে কিন্তু এইভাবে খেলে ভালো লাগবে। তাতে কি হচ্ছে, অল্প তেলে বেশ ভাজাটাও হচ্ছে, আবার বেশ খেতে ভালোও লাগছে, আবার বেশি তেলও কিন্তু যাচ্ছে না। তাই এইভাবে কিন্তু অল্প তেলে শ্যালো ফ্রাই করার চেষ্টা করবে। দেখো সুন্দর করে কিন্তু আমি প্রত্যেকটা বসিয়ে এইভাবে হালকা হালকা করে ঘুরিয়ে নিচ্ছি। হালকা হালকা করে ঘুরিয়ে নিলে কী হবে, এগুলো সঙ্গে সঙ্গে আটকাবে না। আর রেখে দিলে কি হবে, প্রথম মানে বার যেগুলো দেবে সেইগুলো তলায় আটকে যেতে পারে। তাই একটু দিয়ে মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ওই তলায় কিন্তু আটকাবে না। সুন্দর করে প্রত্যেকটা বসাচ্ছি, আর ওইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ওটা গরম আছে অবশ্যই, কিন্তু আমি যেগুলো টিফিনগুলো ধরে কিন্তু যেহেতু ঘুরিয়ে দিচ্ছি, আমার হাতে কিন্তু গরমটা লাগছে না। আর ভাজাটা হচ্ছে বুঝতেই পারছো, দেখো গরম তেলটা অল্প অল্প ফুটছে, সেটুকুনি দেখে বোঝাই যাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু এইভাবে চামচ দিয়ে ওলট পালট করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি বেশ একটু লাল লাল করে ভাজবো, তাই একটু টাইম ধরে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভাজছি। এখনও কালার এসেছে, কিন্তু আমি আর একটু কালার করব, তাই অবশ্যই আস্তে আস্তে করে চামচের সাহায্যে আমি কিন্তু ওলট পালট করে নিচ্ছি। কেমন লাগলো টিফিন রেসিপির আইডিয়াটা অবশ্যই জানিও। একটা কমেন্ট করো ছোট্ট করে, তাহলে ভালো লাগবে। প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? তাই অল্প একটু প্রশংসা করে দিও কমেন্টের মাধ্যমে, আমরা একটু খুশি হয়ে যাব। দেখো সুন্দর করে ভেজে আমি কিন্তু এগুলো ওই চামচের সাহায্যে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর, মানে বাইরে থেকে বেশ মচমচে, আর ভেতরটা বেশ নরম। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।